রোলস রয়েস দুনিয়ার সবচেয়ে লাক্সারিয়াস কার বানিয়ে থাকে, আর দুনিয়ার প্রত্যেকটা ধনী লোকেরাই একটি রোলস রয়েস কেনার স্বপ্ন দেখে। কিন্তু আপনি জানেন, এই রোলস রয়েসের এমন এক ছেলের হাত ধরে জন্ম হয়েছিল যে ছেলে তার সম্পূর্ণ শিশুকাল চাইল্ড লেবারের কাজ করে গেছে। ঘটনার শুরু সাল 1863-তে ইংল্যান্ডের এক ছোট গ্রামে জন্ম হয় হেনরি রয়েসের। রয়েস যখন শুধু 4 বছরের ছিল তখন তার বাবার সম্পূর্ণ বিজনেস বন্ধ হয়ে যায় আর পুরো ফ্যামিলি রাস্তায় এসে পড়ে। কিন্তু এটা তো শুধু তাদের প্রবলেমের শুরু। মাত্র 9 বছর বয়সে তার বাবা মারা যায়, যার কারণে তার মার মানুষের বাসাবাড়ির কাজ করে দিন পার করতে হয়। এই পর্যন্ত রয়েসের জীবন অনেক ঘোর অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছিল। তারপর 14 বছর বয়সে তার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসে, যখন তার আন্টি তাকে 20 পাউন্ড দিয়ে সেখানকার গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য ঢুকিয়ে দেয়। তারপর পরবর্তী 3 বছরে রয়েস দিন রাত এক করে দেয়, বিভিন্ন বই পড়ে আর ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি কাজ করে। রয়েস কার্পেন্ট্রি, ম্যাথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স এর কাজ শিখে ফেলে। 17 বছর বয়স পর্যন্ত সে একজন ফুলি ক্যাপেবল মেকানিক হয়ে যায়। 21 বছর বয়সে সে ম্যাক্সিম ওয়েস্টার্ন কোম্পানিতে অ্যাজ এন ইঞ্জিনিয়ার কাজ করা শুরু করে দেয়। কিন্তু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস এর কারণে এই কোম্পানি বন্ধ হয়ে যায়। এমন সময় রয়েসের কাছে অন্য অনেক কোম্পানিতে জব নেওয়ার অপশন ছিল, কিন্তু সে নিজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। সে তার 20 পাউন্ডের সেভিং ইউজ করে ম্যানচেস্টার শহরে একটি ছোট অফিস স্পেস দিয়ে শুরু করে FH রয়েস অ্যান্ড কোম্পানি। ইনিশিয়ালি সার্ভাইভ করার জন্য রয়েসের যা দরকার সে তা সব করে, যেমন সেভিং মেশিন রিপেয়ার করা, ইলেকট্রিক্যাল ফিটিংস করা, ইটিসি। কিন্তু রয়েস উপলব্ধি করে যে ইলেকট্রিক্যাল ফিটিংস আর লাইটিংস এর ডিমান্ড দিন দিন বাড়তে শুরু করেছে। এই জন্য সে আর্ক ল্যাম্পস, বাল্ব হোল্ডার্স আর ইলেকট্রনিক ডোরবেলস ম্যানুফ্যাকচারিং এর কাজ শুরু করে দেয়, আর এটাই তার কোম্পানির ভাগ্য পাল্টে দেয়। 1900 সাল আসতে আসতে কোম্পানির সেল 20,000 পাউন্ড ক্রস করে ফেলে। 38 বছর বয়সী হেনরি রয়েস একটি ফ্যামিলিরও কর্ণধার হয়ে যায়। সে বড় একটি ফ্যাক্টরি বিল্ড করার স্বপ্ন দেখা শুরু করে দেয়। সবকিছু ঠিক চলছিল কি তখনই কাহিনীতে একটা টুইস্ট আসে। 1901 সালে হঠাৎ করে আমেরিকান অ্যান্ড জার্মানি কোম্পানিগুলো ব্রিটিশ ইলেকট্রনিক্স মার্কেটে এন্ট্রি নিয়ে নেয়। কম্পিটিশন অনেক বেড়ে যায় অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্টের দাম অনেক কমে যায়। অনেক কষ্টের পরেও রয়েসের বিজনেস ক্র্যাশ হওয়া শুরু করে, আর এত কষ্ট করে বানানো কোম্পানি ফেল হতে দেখে রয়েস ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সিক হয়ে পড়ে। যখন রয়েস ডক্টরের কাছে যায় তখন ডক্টর তাকে একটি অ্যাডভাইস দেয়। সে অ্যাডভাইস তার জীবন পাল্টে দেয়। ডক্টর তাকে পরিবেশ পাল্টাতে বলে, একটু মনোরম পরিবেশে থাকতে বলে, এন্ড তার পাশাপাশি ডক্টর তাকে একটি গাড়ি কেনার উপদেশ দেয় যাতে সে একটু রিল্যাক্স করতে পারে, কজ সে ফিজিক্যালিও অসুস্থ হয়ে পড়েছিল। রয়েস ডক্টরের কথা মতো কিছুদিন নিজেকে সময় দেয়। তারপর ড্যাকিউ ভ্যালি নামের একটি ফ্রেঞ্চ মেড গাড়ি নেয়। এই গাড়ি অনেক শব্দ করতো, ব্রেক ঠিক মতো কাজ করতো না, আর অনেক গরম হয়ে যেত। রয়েস হেনরির মতো একজন পারফেকশনিস্টের জন্য এই গাড়ি একদম বাজে ছিল। তাই সে ডিসাইড করলো যে সে নিজেই এই গাড়িটা মডিফাই করবে, যাতে করে সে আরামে ট্রাভেল করতে পারে। মডিফাই করতে গিয়ে সে এই গাড়িটাকে সম্পূর্ণ রিডিজাইন করে ফেলে। এই রিডিজাইন গাড়িটা অরিজিনাল ড্যাকিউ ভ্যালি থেকে অনেক সুন্দর ও উন্নত মানের হয়ে যায়, যা দেখে সে নিজেই অবাক হয়ে যায়। আর এখান থেকেই তার মধ্যে নিজের গাড়ি বানানোর একটা অনুপ্রেরণা যায়। সে ছোট একটা টিম বানায় এন্ড তার গাড়ির ডিজাইন করা শুরু করে। সব পার্টসের ড্রয়িং কমপ্লিট হওয়ার পর সেগুলোকে ওয়ার্কশপে কাস্টিং এর জন্য পাঠানো হয়। তারপর সেই সময়ের গাড়িগুলোতে যে সব ধরনের প্রবলেম ছিল, যেমন কোয়াইটনেস, লাইটনেস, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি, সেই সব প্রবলেমগুলো সলভ করে সেগুলো থেকে একটি বেটার কার বানিয়ে ফেলে। তারপর 1904 সালে 1 এপ্রিলে এই গাড়িটি প্রথমবার রোডে নামানো হয় টেস্টের জন্য, আর গাড়িটি প্রথম টেস্টে 50 কিলোমিটার চলতে সক্ষম হয়ে যায়। তারপর রয়েস আরো 2টা কার বানায়, আর সেটিতে সে আরো ইমপ্রুভমেন্ট করে। এখন সে একটি ভালো গাড়ি বানিয়ে তো ফেলে, কিন্তু তার পক্ষে এই গাড়িগুলো পুরো দুনিয়াতে পৌঁছানো পসিবল ছিল না। আর এমন সময় কাহিনীতে এন্ট্রি নেয় আমাদের সেকেন্ড হিরো, চার্লস রোলস। রয়েস এক এক্সিবিশনে তার গাড়ি সবার কাছে প্রেজেন্ট করছিল। এমন সময় গাড়িটির উপর চার্লস রোলসের নজর পড়ে যায়। চার্লস রোলস তখনকার একজন প্যাশনেট মোটরিস্ট ছিল, আর তিনি তখন উন্নত মানের কারের বিজনেস করতেন। চার্লস রোলস একজন লাক্সারি ব্রিটিশ কার মেকার খুঁজছিলেন, তাই তিনি হেনরি রয়েসের সাথে দেখা করেন এবং তার গাড়িগুলো কাছ থেকে ভালো মতো দেখেন। সে তার গাড়িগুলো দেখে এতটাই ইমপ্রেস হয় যে সে তার একজন বিজনেস পার্টনারকে বলে, আমি দুনিয়ার শ্রেষ্ঠ গাড়ির ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করে ফেলেছি। দেন আগামী 3 মাসে রোলস আর রয়েস এই গাড়িগুলো বিক্রি করার জন্য একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করে। তারপর তারা তাদের গাড়ির নাম দেয় রোলস রয়েস। 1906 সালে মার্চ মাসে তারা অফিসিয়ালি রোলস রয়েস লিমিটেড এস্টাবলিশ করে ফেলে। তারপর 4টি মডেল মার্কেটে নিয়ে আসে। চার্লস রোলস মনে করত কোনো গাড়ির মার্কেটিং এর সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে সে গাড়িকে কোনো কার রেসিং কম্পিটিশনে অংশ নেওয়া, যেমন ভাবনা তেমন কাজ। তাই সে তখনকার খুব জনপ্রিয় কার টুর্নামেন্ট আইল অফ ম্যান টুরিস্ট ট্রফিতে অংশ নেয়। সে নিজে তার গাড়ি চালিয়ে এই টুর্নামেন্ট জিতে যায়। শুধু তাই নয়, সে আরো নতুন অনেকগুলো রেকর্ডও করে ফেলে। এভাবে তার গাড়ি সবার কাছে পরিচিত হয়, সেলস বাড়ে আর কোম্পানি সাকসেসফুল হয়। কিন্তু ওয়েট, এটা তো সেই সাকসেসের কাছে কিছুই না যা দেখা এখনো বাকি ছিল তাদের। 1906 সালের শেষের দিকে রোলস রয়েস তাদের এমন একটি মডেল লঞ্চ করে যেখানে 40 ও 50 হর্স পাওয়ার, তার পাশাপাশি 6টা সিলিন্ডার ছিল। এটা বডি কালার ছিল সিলভার, আর এটা চালানো অনেক স্মুথ ছিল। এটাই প্রথম গাড়ি যেটিতে কোনো শব্দ হতো না, একদম ভূতের মতো চলতো। তাই এই কারটার নাম রাখা হয় সিলভার ঘোস্ট।
গাড়িটাকে টেস্ট করানোর জন্য 24,000 কিলোমিটারের একটা টেস্ট প্ল্যান করা হয়। এরপর সিলভার ঘোস্টকে সাপ্তাহিক ছুটি, রবিবার দিনগুলো বাদ দিয়ে পুরো 24,000 কিলোমিটার একাধারে 2.5 মাস দিন ও রাত চালানো হয় এবং গাড়িটি কোনো ইস্যু ছাড়াই চ্যালেঞ্জটা পাশ করে ফেলে। সে আরও কিছু ডেমনস্ট্রেশন করে, যার মধ্যে একটি হলো সে গাড়ির ওপরে একটা কয়েন রেখে গাড়ি চালায় আর কয়েনটি মাটিতে পড়ে না। তার মাধ্যমে বোঝা যায় যে গাড়িটা আসলেই একদম স্মুথ। আর এইসব স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করাতে রোলস রয়েস পাবলিকের মাঝে অনেক ফেমাস হয়ে যায়। তারা এটাকে বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড মনে করতে শুরু করে। এভাবে রোলস রয়েস সেই সময়ে রাজা রানী ও শিল্পপতির গাড়ি হয়ে যায়। রোলস ও রয়েসের পার্টনারশিপ রাতারাতি এতটাই সাকসেসফুল হয়ে যায় যা কল্পনা করা যায় না। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে যায়। গাড়ির পাশাপাশি চার্লস রোলস প্লেনের প্রতিও অনেক ইন্টারেস্ট রাখতেন। 10 জুলাই 1910 সালে সে রাইট ফ্লায়ার নামের একটি প্লেন উড়াচ্ছিলেন। তখনই এয়ারক্রাফটটির টেল সেকশন ভেঙে যায় আর প্লেনটি 100 ফিট উপর থেকে ক্র্যাশ করে। এই অ্যাক্সিডেন্টে 32 বছর বয়সী চার্লস রোলস মারা যান। ব্রিটেনে প্লেন ক্র্যাশের মাধ্যমে এই প্রথমবারের মতো কেউ মারা যায়। এই ঘটনায় রয়েস অনেক শকে পড়ে যায়। সে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে সেরেই উঠছিল, এর মধ্যে তার জীবনে আরেকটি ধস নেমে যায়। আর তা হলো তার হেলথে অনেক প্রবলেম দেখা দেয়। ডক্টর তাকে বলে তার বয়েল ক্যান্সার হয়েছে। তার একটা মেজর অপারেশন হয়, তারপরও ডক্টর তাকে বলে আপনার কাছে শুধু 3 মাস আছে। নিজের এই পরিণতিকে মেনে নিয়ে মারা যাওয়ার আগে সে বাসায় শুয়ে শুয়ে তার গাড়িকে আরো ভালো ডিজাইন দেওয়ার জন্য কাজ করছিলেন। তার এই মনোবলই তাকে বাঁচিয়ে ফেলে। 3 মাস চলে যায় কিন্তু তার কিছুই হয় না, সে উল্টো সুস্থ হয়ে যায়। তারপর সে আবার ফিরে তার গাড়িতে অনেক রকমের মেজর চেঞ্জেস করে। এতে তার কোম্পানি আরো সাকসেসফুল হয়ে যায়। 1913 সালের মধ্যে তার প্রফিট 90,000 পাউন্ড হয়ে দাঁড়িয়েছিল। তারপর সে তার কোম্পানিকে ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা করে। ঠিক তখনই শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। এতে কোম্পানির এত ক্ষতি হয় যে কোম্পানি তাদের বেশিরভাগ কর্মচারীকে বাদ দিতে বাধ্য হয়ে যায়। এই ক্ষতি থেকে বের হওয়ার জন্য রয়েস তার স্পেসিফিক নলেজকে কাজে লাগিয়ে এমন একটি আইডিয়া বের করে যার মাধ্যমে তার কোম্পানি আবার ঘুরে দাঁড়ায়। সে মিলিটারি অথরিটির সাথে মিটিং করে জানতে পারে যুদ্ধে ভালো মানের শক্ত স্টিলের গাড়ির অনেক প্রয়োজন। তাই সে সিলভার গোস্টকে মডিফাই করে আর্মড গাড়িতে রূপান্তরিত করে ফেলে। এভাবে যুদ্ধে আহতদের ক্যারি করার জন্য তাদের স্মুথ গাড়িরও দরকার ছিল। আর তখন স্মুথ গাড়ির মধ্যে সিলভার গোস্টের কোনো বিকল্প ছিল না, তাই সেটিকে মডিফাই করে অ্যাম্বুলেন্সও বানিয়ে ফেলা হয়। এভাবে প্রত্যেক ব্রিটিশ আর্মি অফিসার পার্সোনালি রোলস রয়েস ইউজ করা শুরু করে। আর যুদ্ধে ট্যাঙ্ক ও অ্যাম্বুলেন্সের কাজের জন্য রোলস রয়েসের ইউজ ব্যাপকভাবে বাড়ে। এরপর হেনরি রয়েস দেখে যে ব্রিটিশ আর্মি প্লেনের ইঞ্জিন ফ্রান্স থেকে ইম্পোর্ট করত আর তারা ভালো কোনো ব্রিটিশ কোম্পানির ইঞ্জিন খুঁজছিল। এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে রয়েস অ্যারো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং এ এন্ট্রি করে ফেলে। রয়েস নিজেই অ্যারো ইঞ্জিন ডিজাইন শিখে। তারপর 1915 সালে তাদের প্রথম ইঞ্জিন লঞ্চ করে, দি ইগল। এই ইঞ্জিন বাকি সবগুলোর চেয়ে উন্নত মানের হয় ব্রিটিশ আর্মি 1 বছরে 500 ইঞ্জিনের অর্ডার দিয়ে দেয়। বর্তমানে বেশিরভাগ কমার্শিয়াল যাত্রীবাহী প্লেন ও মিলিটারি এয়ারক্রাফট রোলস রয়েসেরই ইঞ্জিন ইউজ করে যাচ্ছে। এরপর 1933 সালে 22 এপ্রিল 70 বছর বয়সে হেনরি রয়েস মারা যায়। এখন রোলস রয়েস কোম্পানিকে BMW ওন করে, কিন্তু আজও রোলস রয়েস তার আইকনিক কারের জন্য আলটিমেট লাক্সারি সিম্বল হয়ে আছে। কোনো ধনী ব্যক্তি একটা রোলস রয়েস না কিনে নিজেকে ধনী দাবি করতে পারে না। তো কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।